এই পৃথিবীর মানচিত্রে এমন একটি দেশ রয়েছে, দেশটির আয়তন ছোট, দেশটির নাম হলো ফিলিস্তিন। এটি এমনই একটি নাম যেখানে ভূমি মানে শুধু মাটি নয়, ভূমি মানে স্মৃতি, ভূমি মানে অস্তিত্ব, ভূমি মানে লড়াই। 7 দশকের বেশি সময় ধরে শান্তির চেয়ে যুদ্ধই যেন স্বাভাবিক। প্রশ্ন একটাই, কেন আজও শেষ হয় না এই সংঘাত? এই গল্পের শুরু 1 শতাব্দী আগে। তখন ফিলিস্তিন ছিল ব্রিটিশ শাসনের অধীনে। 1917 সালে ব্রিটেন দেয় বিখ্যাত ব্যালফোর চুক্তির ঘোষণা, যেখানে বলা হয় ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি আবাসভূমি তৈরি হবে। কিন্তু তখন এই ভূমিতে বসবাস করছিলেন মূলত আরব ফিলিস্তিনিরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ইউরোপে ইহুদিদের উপর ঘটে ইতিহাসের ভয়াবহতম গণহত্যা হলোকাস্ট। সেই মানবিক বিপর্যয়ের পর আন্তর্জাতিক সমর্থনে 1948 সালে জন্ম নেয় ইসরায়েল রাষ্ট্র। ইসরায়েলিদের কাছে এটি একটি স্বাধীনতা, কিন্তু ফিলিস্তিনিদের কাছে এটি একটি ধ্বংস। প্রায় 7 লাখ ফিলিস্তিনি নিজ ভূমি থেকে উৎখাত হন। 1967 সালের 6 দিনের যুদ্ধে ইসরায়েল দখল করে নেয় গাজা উপত্যকা, পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেম। এখান থেকে শুরু হয় দীর্ঘ সামরিক দখল, শুরু হয় বসতি স্থাপন, আর শুরু হয় প্রতিরোধ। কিন্তু ইসরায়েলের দাবি এটি তাদের নিরাপত্তার জন্য প্রয়োজন। ফিলিস্তিনিদের দাবি এই দখলদারিত্ব আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। অবস্থানের মাঝখানে আটকে যায় একটি প্রজন্মের পর প্রজন্ম। ইসরায়েল ও পশ্চিমা বিশ্ব হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। 2023 সালে 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলা এই সংঘাতকে নিয়ে ভয়াবহ নতুন অধ্যায়ে। জবাবে ইসরায়েলের পূর্ণমাত্রার সামরিক অভিযান গাজাকে পরিণত করে ধ্বংসস্তূপে। নিহত 70,000-এর বেশি মানুষ। নেই বিদ্যুৎ, নেই বিশুদ্ধ পানি। হাসপাতালগুলো ধ্বংসপ্রাপ্ত। জাতিসংঘ বলছে এটি আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটগুলোর একটি। যুদ্ধের হিসাব কষে না শিশু, রাজনীতির ভাষা বোঝে না মা, তবুও তারাই দেয় সবচেয়ে বড় মূল্য। জেরুসালেম, তাহলে শান্তি আসছে না কেন? 3 ধর্মের পবিত্র শহর, কেউ ছাড় দিতে রাজি নয়। বসতি সম্প্রসারণ ফিলিস্তিনি রাষ্ট্রের মানচিত্রকে প্রতিদিন ছোট করে দিচ্ছে। নিরাপত্তা বনাম স্বাধীনতা, এই দ্বন্দ্বের কোনো সহজ সমাধানই নেই। শান্তি কোনো একপাক্ষিক বিজয় নয়, শান্তি মানে ন্যায় বিচার, স্বীকৃতি আর সহাবস্থান। যতদিন এই অঞ্চলে একজন মানুষের নিরাপত্তা আর আরেকজনের স্বাধীনতা মুখোমুখি দাঁড়িয়ে থাকবে, ততদিন এই সংঘাতে শেষ লেখা হবে না। ফিলিস্তিন ইসরায়েলের সংকট শুধু এই অঞ্চলের গল্প নয়, এটি মানবতার একটি পরীক্ষা।